আসসালামু আলাইকুম। শীতের সকালে ভোরে ভোরে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে আজকে এই ভাপা পিঠার রেসিপি শেয়ার করছি। মাত্র 10 টাকার প্লাস্টিকের জালিতে 1 মিনিটে 4টা ভাপা পিঠার রেসিপি সহজভাবে টিপস সহ শেয়ার করেছি। আতপ চালের গুঁড়া নিয়েছি। এই চালটা আমি বাসায় তৈরি করেছি। যেহেতু ভেজা চাল তাই এতে পানির পরিমাণটা কম লাগবে। আপনারা চাইলে বাজার থেকে চালের গুঁড়া কিনে শুকনা চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। এইবার এর মাঝে আমি দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পানি। ভাপা পিঠাতে একবারে পানির পরিমাণটা বা আন্দাজটা বোঝা যায় না, তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা কয়েকবারে দিয়ে অ্যাড করতে। যখন পানিটা দিয়ে দেখা যাবে মোটামুটি কিছুটা ভেজা ভেজা আর মুঠো হলে এইভাবে এক মুঠো পরিমাণ মোয়ার মতো হবে, তখনই বুঝে নিতে হবে আমাদের এখন এই ভাপা পিঠার জন্য চালের আটা বা গুঁড়াটা একদম পারফেক্ট রেডি। আমি মিক্সিং বলে চালের আটা ভাপা পিঠা কিংবা পুলি পিঠার জন্য এইভাবে কিন্তু নিতে পারি না, তাই একটি ট্রে নিয়েছি আর সাথে এই ছাকনাটা রেখেছি। এই কারণে ছাকনা দিয়ে সব সময় অনেকেই দেখি কিন্তু এই চালের আটাটা ভাপা পিঠার জন্য চেলে নেয়, কিন্তু আমি কখনোই কিন্তু পারি না। এই জন্য এই ছাকনাটা একটা পাশে বা একটা সাইডে আমি সরিয়ে এই যে প্লাস্টিকের জালি এটা নিয়েছি, এর মাঝে আমি সেই ভাপা পিঠার চালের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে আমি সমস্ত চালের গুঁড়া চেলে নিলাম। এই প্লাস্টিকের জালির আগে যে ছাকনাটা বড় সাইজে নিয়েছি সেটা দিয়ে আমি কখনোই কিন্তু ভাপা পিঠার গুঁড়া এভাবে চালতে পারি না। জানি না অনেক ইউটিউবার আপুরা কিভাবে পারে। সেই জালি দিয়ে যদি আমি এই ভাপা পিঠার গুঁড়া চালতে যাই সেক্ষেত্রে কিন্তু সেই জালিটা চেপে চেপে আমি যদি গুঁড়াটা চালি ভেঙে যাবে। এখানে এত বড় ছিদ্রযুক্ত একটি প্লাস্টিকের জালি দিয়ে করতে আমার এত সময় লেগেছে, তাহলে সেখানে সে ছাকনা দিয়ে কিভাবে সেই সকল ইউটিউবার আপুরা পারেন আমি জানি না। ইতিমধ্যে কথা বলতে বলতে আমি চেলে নেওয়ার সঙ্গে সঙ্গে যে মিক্সিং বলে শুরুতে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম সেখানে আমি ট্রে থেকে ট্রান্সফার করে নিয়েছি সমস্ত ভাপা পিঠার চালের গুঁড়া। পাশাপাশি আমি একটি প্লেটে মাটির প্লেটে ফ্রেশ নারকেল কুড়ানো আর খেজুরের গুড় আর নিয়েছি 4টে ভাপা পিঠার জন্য বাটি আর সাথে 4টা পরিষ্কার নেটের জালি। আপনারা কালার উঠে না আসে এমন সুতির কাপড়ও চাইলে নিতে পারেন। এবার একটি বাটির মাঝে আমি চালের আটা বা গুঁড়াটা দিয়ে দিলাম। ভাপা পিঠার জন্য কিছুটা গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিমাণটা আমি একটু বেশি করে আর চালের গুঁড়াটা একটু কম পরিমাণ দিই, যেহেতু আমার স্বামী আমার ছেলেরা একটু গুড়ের পরিমাণ বেশি পছন্দ করে। এক এক করে 4টা বাটি এইভাবে আমি রেডি করে নিলাম। আর একটি বাটিতে আমি নারকেল এবং খেজুরের গুঁড়ো দিয়েছি। আমি ঠিক এইভাবে কোথাও খেজুরের গুড় এবং সাথে নারকেল, আবার কোনোটাতে শুধু খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে শুধু ফ্রেশ নারকেল দিয়েও তৈরি করতে পারেন, আবার চাইলে খেজুরের গুড় দিয়েও তৈরি করতে পারেন। এইভাবে আমি এক এক করে 4টা বাটি রেডি করে রেখেছি। ঠিক সেমভাবে সমস্ত ভাপা পিঠা আমি রেডি করেছি যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এইবার আমরা চলে যাচ্ছি সরাসরি চুলাতে। চুলায় আগে থেকে আমি একটি সসপ্যান, আপনারা যে কোনো হাঁড়ি নিতে পারেন, পানি দিয়েছি। পানিটা বলক উঠে আসার পরে এই জালিটা দিয়ে দিলাম। এই জালিটা শুধুমাত্র 10 টাকা দিয়ে আমি কিনেছি। এইবার আগে থেকে বাটির মাঝে যে ভাপা পিঠার গুঁড়া নিয়েছি, খেজুরের গুড় রেখেছি, সেখানে এইভাবে একটি নেট দিয়ে এইভাবে আলতোভাবে আমি বসিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন বাম হাতে যেন জালিটা একটু ধরবেন, এতে করে জালিটা আপনার সসপ্যান অথবা হাঁড়ি থেকে সরে আসবে না। একটু সাবধানতা অবলম্বন করে তারপর দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু চালের গুঁড়া খুব সেন্সিটিভ আর এটা সরে যাওয়ার বা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এই তো আপনারা নেটের পরিবর্তে যে কোনো পরিষ্কার কাপড় নিতে পারেন। এক এক করে 4টা ভাপা পিঠা আমি এইভাবে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি শুধুমাত্র 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। আমার মনে হয় আরও কম সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ভাপা পিঠা হয়ে গিয়েছে। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি এরই মধ্যে। আলহামদুলিল্লাহ শীতকাল, শীতের সকালে এইভাবে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা। এই টিপস বা রেসিপি ফলো করলে আপনাদের কিন্তু এক হাঁড়িতে 4 থেকে 5টা ভাপা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। পাশাপাশি শীতের আমেজটা ভালোভাবে এনজয় করতে পারবেন। মাশাল্লাহ, এরই মাঝে কথা বলতে বলতে আমি 2 বেস কিন্তু ভেজে নিয়েছি। আমি 3 বেসের মধ্যে 12টা ভাপা পিঠা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এই তো আমরা ভিডিও শেষে 10 টাকার প্লাস্টিকের জালিতে 1 মিনিটে 4টা ভাপা পিঠা আমরা তৈরি করে ফেললাম। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।